এই সময় অফিস থেকে আসলেন যে? শরীর খারাপ নাকি? আচ্ছা আপনি ড্রেস চেঞ্জ করে আসেন, আমি আপনার সাথে। কি হইল? হাতে ব্যথা পাইতেছে তো, আল্লাহ দোহাই লাগে সারে। কি হয়েছে আপনার? এই কবে যাবি? তোর আমার একদমই সহ্য হয় না। যেদিন আল্লাহর হুকুম হইব সেদিন যাবো। দাঁড়া, আমি কালকেই সামান্তারে বিয়ে করে আনতেছি। আল্লাহর দোহাই লাগে, আপনি এমন ভুল সিদ্ধান্ত নিয়েন না। আল্লাহ কি বলছিল তুমি মাফ করে দিও। কিন্তু আদিল, সামান্তা কিন্তু ভালো মাইয়া না। আমার কোনো ভালো মেয়ের প্রয়োজন নেই। আমার দরকার সুন্দর, স্মার্ট, এডুকেটেড একটা মেয়ে, যাকে বিয়ে করলে আমি সমাজে সম্মান পাবো। কোথাও তাকে নিয়ে গেলে মানুষ দুইবার কোশ্চেন করবে না আমাকে। তোর মতো একটা গাইয়ারে নিয়ে কোথাও যাওয়া তো দূরের কথা, তোরে দেখলে আমার নিজেরই মেজাজ খারাপ হয়ে যায়। হ, আমি তো গায়া ভূত, দেখতে ভালো না, অশিক্ষিত। আমারে বিয়ে করছিলেন কেন? তোর গায়ে একটা ডিভোর্সের দাগ লাগানোর জন্য আমি তোরে বিয়ে করছিলাম। তোর মতো একটা সামান্য মেয়ে আমার অপমান করে কিভাবে, সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোরে বিয়ে করছিলাম। এর চেয়ে ভালোই তো আপনি আমার মাইরা ফেলাইতেন। এমনি এমনি বাসা থেকে না যাস, তোর মাইরেই ভালো। শোনো, জি কিছু কইবেন? আমার ওয়াশরুমে গরম পানি দাও, আর সাবান শ্যাম্পু যা আছে সব ইনটেক দিবা, ঠিক আছে? আমার আবার ঠান্ডার সমস্যা, গরম পানি ছাড়া গোসল করতে পারি না। আপনার আর কিছু লাগবে? শোনো খাদিজা, আদিল তোমার নামে মাত্র স্বামী, আদিল আমার স্বামী, আদিল আমাকে ভালোবাসে। সো তুমি এবার শাস্ত্রিত্রা মাত্র, আশ্রয় হারাতে না চাইলে আমাদের কথা অনুযায়ী তোমাকে চলতে হবে, আদারওয়াইজ তুমি এখান থেকে চলেও যেতে পারো। ওকে, 20 মিনিটের মধ্যে আমার বাথরুমে গরম পানি চাই, ক্লিয়ার? কি ব্যাপার, অফিস থেকে এত তাড়াতাড়ি চলে এসেছো? সামন্তা শোনো, কালকে থেকে তুমি আর অফিসে যাবে না। আমি অফিসে বলে দিব যে তুমি চাকরি ছেড়ে দিয়েছো। হোয়াট? আমি অফিসে গেলে সমস্যা কি? দেখো, তুমি এখন এই বাড়ির বউ, তোমার দরকার নাই তো 40,000 টাকার বেতনের চাকরি করার। বরং আমি তোমাকে প্রতি মাসে মাসে 40,000 টাকা দিব, তাও তুমি বাসায় থাকো। আদিল, একটা জিনিস খেয়াল করতেছি, আগে আমার সব কিছু তোমার ভালো লাগতো, আর এখন সব কিছুতেই সমস্যা। হোয়াটস রং আদিল? আমাকে যদি তোমার ভালো না লাগে ডিভোর্স দিয়ে দিতে পারো, আমি চলে যাব, নো প্রবলেম। 3 দিন পার হয়নি বিয়ে হয়েছে, আর তুমি এখনই ডিভোর্সের কথা বলতেছো। তুমি একটা কথা ভুলে যাও না, তুমি যে 1 কোটি টাকার জোরে ডিভোর্সের কথা বলতেছো না, সে 1 কোটি টাকা কিন্তু আমার দেওয়া। তোমার দেওয়া, কিন্তু তোমার না। এই সব প্রপার্টি তোমার বাবা মায়ের। সো আমাকে ধমকি দিবা না। আর এই 1 কোটি টাকা দিতে যে তুমি জালিয়াতি আশ্রয় নিয়েছো না, সেটা জানতে পারলে তুমি ধ্বংস হয়ে যাবা। সো বি কেয়ারফুল। আরে বাবা, আমি কি এখন তোমার সাথে একটু মজাও করতে পারবো না? একটু ফান করতেছিলাম, তুমি এত সিরিয়াস কেন হচ্ছ? দেখো, এরকম ফান আমার সাথে করবা না, আমি একদম পছন্দ করি না। আমি কিন্তু খাদিজা না। ওকে, সরি, এই ধরনের ফাজলামি আর করবো না। তুমি তোমার মতো থাকো। খাদিজাকে দেখে আমি অবাক। এই মেয়ের তো কোনো আত্মসম্মান বোধ নেই, জাস্ট লোয়ার ক্লাস। তুমি এই লোয়ার ক্লাস মেয়েটাকে কি দেখে বিয়ে করেছো? তোমার রুচি এত খারাপ। আমরা ওকে কত কথা বলে যাচ্ছি, কত অপমান করে যাচ্ছি, ওর তো গায়ে লাগছে না। কেমন মেয়ে এটা? আস্তে আস্তে অপমানের মাত্রাটা আরো বাড়ায় দিতে হবে। সবকিছুর যেমন একটা সীমা আছে, ঠিক ধৈর্যের একটা সীমা আছে। দেখো, এত কিছু বুঝি না। এই মেয়েকে যত দূরত্ব পারো এ বাড়ি থেকে তাড়াও। আই জাস্ট কান্ট টলারেট হার। সামান্তা, আপনার গরম পানি বাথরুমে দেওয়া হয়েছে। আচ্ছা সামান্তা, ও তোমাকে ওয়াশরুমে পানি দিয়ে আসলো কেন? আমি দিতে বলেছি, তোমাকে তো বললাম জাস্ট লোয়ার ক্লাস, কোনো আত্মসম্মান বোধ নেই, শিক্ষা নেই, জাস্ট ইডিয়েট। আচ্ছা যাই, আমি শাওয়ারটা সেরে নিই। সামান্তা, খাদিজা কোনো লো লেভেলের মেয়ে না, আমরা ওর লেভেলেই নেই। ওর মন অনেক বড়।
সময় আমার ঘরে আইছেন? কেন, আমি কি তোমার রুমে আসতে পারবো না? আসা নিষেধ? না, তা হইব কেন? কিন্তু আপনার ঘরে তো এখন আধুনিক সুন্দর স্মার্ট বউ আছে, তারাই খামার মতো গাইয়া সুন্দরী মায়ের কাছে আসবেন, এটা ভাবতে পারি নাই। একটু অবাক হয়েছি। দেখো, তোমারে আমি পছন্দ করি না, এরপরও তুমি আমার বিবাহিত স্ত্রী, তোমার রুমে আমি আসতেই পারি। মাশাল্লাহ, মন থেকে না হইলেও আপনি মুখে স্বীকার করছেন আমি আপনার স্ত্রী। মাঝে মধ্যে তো মনে হয় আমি আপনার ঘরে দাসী বান্ধি। দেখো, তুমি এই বাসা ছেড়ে চলে যাও, তুমি এখানে সুখে থাকতে পারবে না। আমি আপনার রেখা কই যাবো? ভাইজান, আমি এখন বুঝতে পারছি। ছি আদিল, ছি, তোমার রুচি এত নিচে? সুন্দরী বউকে ঘুম পাড়িয়ে একটা কাজের বেটির মতো মেয়ের কাছে তুমি এসেছো? ছি আদিল, ছি। সামান্তা, খাদিজাকে আমি পছন্দ না করলেও সে আমার বিবাহিত স্ত্রী, এ কথা বলে যাও না। তাই তো। ওহ সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোমার যেহেতু এই কাজের বেটির মতো বউকে এতই পছন্দ, তাহলে আমাকে বিয়ে করেছে কেন বলো? সামান্তা, ও যাতে এই বাসাটা ছেড়ে সম্মানের সহিত চলে যায়, সে কথাটা বলার জন্য আমি আসছি। তুমি কি করতে পারো আর না করতে পারো সেটা আমি ভালো করেই জানি। যাও, নিজের ঘরে যাও। দেখো সামান্তা, আমি আসলে দেখো প্লিজ, তুমি ঘরে যাও, যাও বলছি। যদি আমার স্বামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করিস তাহলে তোকে জ্যান্ত পুঁতে দিব। আদিল আমারও স্বামী, আমি ওর প্রথম স্ত্রী। কাগজে বউ, এই বাসায় তোর স্থান কাজের মেয়ের বেশি কিছু না। দেখ খাদিজা, তোকে 1 না 2 লক্ষ টাকা দিব, তুই ভালোই ভালো এই বাড়ি থেকে চলে যা, না হলে অনেক দুঃখ কষ্ট তোর কপালে আছে। সুস্থ আর জীবন তো খাদিজা কোনোদিন ওই বাসা সাইডা যাইব না, এই জীবন থাকতে চাইব না। তোর মতো কত খাদিজা দেখেছি। যাই হোক, তোকে 3 দিন সময় দিচ্ছি, এই 3 দিনের মধ্যে তুই ভালো ভালো বাসা থেকে বের হয়ে যা, তাহলে তোর লাশ বের করার ব্যবস্থা করছি। সামান্তা, আল্লাহ যদি আপনার হাতে আমার মরণ রাখে তাইলে কবুল, কিন্তু আমি আমার স্বামীর অধিকার ছাড়ব না। আল্লাহ ভরসা।